মানুষের কথার মাঝেও পাওয়ার আছে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না কথাটা। মানুষের কথার মাঝে যে কেমনে পাওয়ার আছে, আমি হঠাৎ এমনি যদি বলি পাওয়ার কেমনে আছে, আমি যদি না বুঝায়া আচ্ছা একটা গল্প বলি, গল্পের মাধ্যমে বুঝতে পারবেন। এক ডাক্তার ছিল আর এক হুজুর ছিল। সেই ডাক্তার আর হুজুরে বৈশা রইছে। বৈশা থাকার পরে ডাক্তারে গল্প করতেছে হুজুরের সাথে। হুজুরের সাথে গল্প করার পরে এক লোক আসছে, বলছে হুজুর আমার মেয়ের পেটে ব্যথা, একটু পানি নিয়ে আসছে, এটা মধ্যে আমার একটু ফুদিয়া দেন তো। ডাক্তারে দেখতেছে যে ওই যে হুজুরে একটা ফুদিয়া দিছে। ফুদিয়া দেওয়ার পরে ডাক্তারে প্রশ্ন করতেছে, আচ্ছা হুজুর আপনি যে, আমরা না হয় ওই যে গাছপালা দিয়া, আমরা অনেক যন্ত্রপাতি দিয়া পরীক্ষা করার পরে আমরা একটা ওষুধ তৈরি করি, আর আপনি তো কোনো ওষুধ তৈরি করলেন না, আপনি কোনো কিছু দিলেন না, মেডিসিন দিলেন না, তাহলে আপনি যে ওইটা দিয়ে দিলেন। ডাক্তারকে বলছে চুপ কর বেয়াদব। পরে ওই যে ডাক্তার ছিল, ওই ডাক্তারের চেলা হাস্যজ্জ্বল চেহারা একবারে কালোতে রূপান্তরিত হয়েছে, একবার মন খারাপ হয়ে গেছে। পরে ওই যে হুজুরে বলছে, আচ্ছা ডাক্তার আপনি চিন্তা করেন, কথার মাঝেও পাওয়ার আছে। আমি একটা কথা বলার কারণে আপনার মন খারাপ হয়ে গেছে, আপনার একটা সুন্দর হাসির চেহারাটা একবারে কালো করে দিছেন, আপনার মন খারাপ হয়ে গেছে। আর আমি যে একটা আল্লাহর কালাম পড়ে ফু দিছি, ওই আল্লাহর কালামে কি কোনো শক্তি নাই? ওই আল্লাহর কালামে কি কোনো পাওয়ার নাই? পরে সেই ডাক্তার বুঝতে পারছে যে না, কথার মাঝেও পাওয়ার আছে। এটা আমি বুঝতে পারলাম। যেমন আমাকে একটা খারাপ করে কথা বলার কারণে আমার মন খারাপ হয়ে গেছে, যদি আল্লাহর কালাম করে যে একটা ফু দিছে, ওই কথা তো পাওয়ার আছে। তাই আমাদের মাঝে অনেকেই আছে যে কথার মাঝে পাওয়ার আছে, বিশ্বাস করে না, বুঝতে পারে না। যখন আপনাকে একটা কথা দিয়ে কেউ আঘাত করতে পারে, কথার মাধ্যমে যে একটা কথার ফুরের মাধ্যমে যে ভালো কিছু হতে পারে, এটা কি আপনার বিশ্বাস হয় না? তাই আমাদের বিশ্বাস করতে হবে যে কথার মাঝেও পাওয়ার আছে। কথাটা সত্যি কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আমার গল্পগুলো ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার পেজে দেখেন পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।